This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন এবং বিজেপিকে নিশানা করেছেন। কি পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, বিজেপি ও বাংলার মানুষের ভাবধারা মেলে না, দিল্লির পরিযায়ী পাখিরা শুধুই মিথ্যা প্রচার করে। পোস্টে লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানবো এই নিয়ে বিজেপির প্রতিক্রিয়া। বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিকবাবু, কি বলবেন তৃতীয় দফা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্ট? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশা থেকে এই কথা বলছেন। আপনি বলছেন গুরুত্বপূর্ণ, এটার কোনো গুরুত্ব নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে তার ভাবধারার সঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষিত তরুণ তরুণীর ভাবধারা মিলছে না। সেই জন্যই লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ তরুণী বাংলা ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছেন। বেঙ্গালুরুতে 14,60,000 তরুণ তরুণী কাজ করছেন। দ্বিতীয় কথ্য ভাষা হয়ে গেছে বেঙ্গালুরু শহরের আজকে বাংলা। আর এ রাজ্যে যারা দরিদ্র প্রান্তিক মানুষ আছেন, তাদেরও ভাবধারা, তাদেরও জীবন ওনার সঙ্গে মিলছে না। সেই জন্য তারা এদের ছেড়ে রাজ্য ছেড়ে চলে গেছেন। 65 লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক যাদের বহিরাগত বলছেন, তাদের রাজ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি নেতারা পরিযায়ী, দিল্লি থেকে আসেন ভোটের জন্য, ভোট হলে আবার দিল্লি চলে যান। আর সেই জন্য তো এখানে এসে মানুষের কাছে বলে যান, আশ্বাস দিয়ে যান যে তোমাদের মুখ্যমন্ত্রী যদি কিছু পারছেন না করতে, আমরা আছি, অন্যান্য রাজ্য আছে, অন্য জায়গায় ভারতবর্ষের ডাবলিং সরকার আছে, চলে এসো, 3 গুণ রোজগার হবে। সেই জন্য 65 লক্ষ মানুষ এখান থেকে ভিন রাজ্যে চলে গেছে। শ্রমিকবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আপনাদেরকে একটা ছবি দেখাই, যেখানে একই মঞ্চে দেখা যাচ্ছে তাপস এবং কুণালকে। রক্তদান শিবিরের মঞ্চে বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল মুখপাত্র। বাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা, প্রার্থী আমাদেরও আছে, প্রার্থী ওদেরও আছে, বললেন কুণাল ঘোষ। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, একই মঞ্চে ভোটের আগে দেখা যাচ্ছে তাপস এবং কুণালকে, এটা একটু ভোটের আগে অন্যরকম ছবি, সৌজন্য সাক্ষাৎ কি? একেবারেই একটা অন্যরকম ছবি। আজকে 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবির ছিল। সেই রক্তদান শিবিরের অনুষ্ঠান মঞ্চে দেখা গেল বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন এবং সেই একই মঞ্চে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষও রয়েছেন। এবং কুণাল ঘোষ তার বক্তব্য রাখতে গিয়ে কিন্তু কুণাল ঘোষ বললেন যে তিনি বলেছেন যে প্রার্থী আমাদেরও আছে, প্রার্থী ওদেরও আছে, তাপস রায়ের বাড়ির দরজা সবসময়ের জন্য খোলা থাকে, আমি আমার প্রার্থীর হয়ে ভোট চাইব, মানুষ যাকে পছন্দ তাকে বেছে নেবেন। এখন ওই একই মঞ্চে কিন্তু অন্যান্য তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররাও ছিলেন। এটা অবশ্যই একদিকে যেমন সৌজন্যের একটা দিক, তবে একই সঙ্গে উত্তর কলকাতার রাজনীতিতে কি কিছু অন্যরকম বাকবদল লক্ষ্য করা যাচ্ছে? বিশেষত কুণাল ঘোষের আজকে একই মঞ্চে তাপস রায়ের সঙ্গে এই একটি অরাজনৈতিক মঞ্চ যদিও, কিন্তু এই মঞ্চের ছবি আসার পর চর্চা কিন্তু রাজনৈতিক মহলে তুঙ্গে। বেশ, ধন্যবাদ সৌরভ। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।